আর অন্যদিকে আইএএস পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ, পুলিশের জালে অধীর চৌধুরীর প্রাক্তন আত্মসহায়ক, বাজেয়াপ্ত অভিযুক্তের গাড়িও। হলদিয়ায় পুলিশের জালে ভুয়ো আইএএস, ধৃতের নাম প্রদীপ্ত রাজপণ্ডিত। তিনি অধীর চৌধুরীর প্রাক্তন আত্মসহায়ক। আইএএস পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে প্রদীপ্তকে গ্রেপ্তার করে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার পুলিশ। সে আমাদের বাংলার ছেলে, আমি তাকে কাজে নিয়েছি, দীর্ঘদিন ধরে সে আমার সঙ্গে কাজ করেছে। আমি পার্লামেন্ট ছেড়ে দিয়েছি, কারণ আমি হেরে যাওয়ার পর আর তো পিএস টাকার অধিকার নাই আমার। তাদের পরিবারের পক্ষ থেকে কেউ আমাকে জানিয়েছে, অত্যন্ত কাঁদতে কাঁদতে জানিয়েছে। আইন আইনের মতো চলবে। আমি কিন্তু একথা বলছি না যে কাউকে ষড়যন্ত্র করে পুলিশ ফাঁসিয়েছে। অধীর চৌধুরী বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ, লোকসভায় কংগ্রেসের প্রাক্তন নেতা। লোকসভার সদস্য থাকাকালীন অধীরের 3 জন আত্মসহায়ক ছিলেন। তাদের মধ্যে একজন প্রদীপ্ত রাজপণ্ডিত, বাড়ি সুতাহাটা ব্লকের চৈতন্যপুরে। মঙ্গলবার বিকেলে তার বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। একাধিক রাজনৈতিক নেতা ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। অনুষ্ঠান চলাকালীনই বাড়ি থেকে প্রদীপ্ত রাজপণ্ডিতকে গ্রেপ্তার করে সুতাহাটা থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় অভিযুক্তের গাড়িও। আইএএস পরিচয় দিয়ে একের পর এক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রদীপ্ত রাজপণ্ডিত। সুতাহাটা থানা অঞ্চলে একজনের আমরা খোঁজ পাচ্ছিলাম, যিনি নিজেকে জয়েন্ট সেক্রেটারি লোকসভা সেক্রেটারিয়েটের পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলছিলেন বা নিজের পরিচয় গোপন করে অন্য একজন অফিসারের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। তার সেই অভিযোগের আমাদের কাছে আসে এবং তার ভিত্তিতে তাকে এখন আমরা হেফাজতে নিয়ে যে জিজ্ঞাসাবাদ করা সেটা করছি। জানা গিয়েছে প্রদীপ্ত রাজপণ্ডিতের বাবা দীর্ঘদিন ধরে দিল্লিতে পুরোহিতের কাজ করতেন। সেই সূত্রে নাকি দিল্লির একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে প্রদীপ্তর যোগাযোগ তৈরি হয়। অভিযোগ, রাজনৈতিক নেতাদের সঙ্গে ওঠা বসার সুযোগে নিজেকে ভারত সরকারের উচ্চ পদস্থ অফিসার বলে পরিচয় দিতে শুরু করেন প্রদীপ্ত। সেই সুযোগেই নাকি একের পর এক প্রতারণা। এমনকি সুতাহাটা এলাকায় জমি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এবার সেই প্রদীপ্ত রাজপণ্ডিত পুলিশের জালে। নিজেকে একজন সংসদে লোকসভা জয়েন্ট সেক্রেটারি হিসাবে পরিচয় দিয়ে এসপি ডিআইবিকে একটা মেসেজ করে এবং সিকিউরিটি নয় সেটা ঘুরে বেড়ায় এবং বিভিন্ন জায়গায় নিজেকে এই পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। এবং এই কেসে বিভিন্ন ধারায় যেমনি চিটিং, ইম্পারসোনেশন, ভুল তথ্য দেওয়া, তারপরে ফরজারি, তাতে আগের একটা প্লেয়ার ছিল 14 দিনের পিসি, সেটা 12 দিন আলাদা হয়েছে। উনি হচ্ছেন ইনস্টিটিউট অফ কনস্টিটিউশনাল অ্যান্ড পার্লামেন্টারি স্ট্র্যাটেজির উনি হচ্ছে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। স্বাভাবিকভাবে আমরা আশা করছি রিমান্ডে প্রকৃত সত্য ফুটে আসবে এবং যে অভিযোগ আছে সেই অভিযোগ থাকবে। প্রদীপ্তকে এদিন তোলা হয় হলদিয়া আদালতে। তাকে 12 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। নিউজ 18 বাংলা। এই যে রাস্তার ছবি দেখছেন আপনারা, এই রাস্তা নিয়ে দুর্নীতি। মালদার কথা বলছি, মালদা, সেখানে রাস্তা তৈরিতে ঠিকা সংস্থার দুর্নীতি, আর এই অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। তাঁরা রাস্তার কাজও বন্ধ করে দিয়েছেন। আর এ নিয়ে তাদের পাশে মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য। এই সদস্যর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদার মানিকচকে তৈরি হচ্ছে রাস্তা। ভূতনি ব্রিজ থেকে রাজেন মোড়, প্রায় 2 কিলোমিটার নতুন রাস্তা। টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, কাজ করছে ঠিকাদার সংস্থা। এই রাস্তা নিয়ে জলঘোলা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার সংস্থা দুর্নীতি করছে, ঠিকমতো রাস্তা তৈরি করছে না, খারাপ মানের সামগ্রী ব্যবহার করছে। এইসব অভিযোগে বুধবার বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন। ধুলো দিয়ে কাজ হচ্ছে, কোনো মানে ভালো পাথর ঠাথর দিচ্ছে না। 4 ইঞ্চির গল্প আছে, সেখানে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি আসছে। কোনো ভালো কাজ হচ্ছে না। কোনো কি শিডিউল টাঙিয়েছে? না, কোনো শিডিউল না। শিডিউল চেয়েছি, হুমকি মারছে, আমরা প্রশাসন দিয়ে কাজ উঠিয়ে নেবো। 2 নম্বরে কাজ হচ্ছে। আজকে ওই তো মানে আমাদের গ্রামবাসীর ছেলেগুলো এসে মানে অবরোধ করেছে যে শিডিউল না দেখালে কাজ আমাদের হবে না। দাবি যে মানে যেন ভালো কাজটা যেন হয়। শিডিউল কি টাঙানো বলতে বোর্ডের কাজটা টাঙানো হয়েছে, 4 ইঞ্চি মেটাল করছে, তারপরে ঢালাই হবে, তার নিচে 3 ইঞ্চির উপরে টিএসবি করা আছে। আজকে কি করলো? বন্ধ করে দিল? বন্ধ করে দিল। কাজ কি বন্ধ রাখবেন? বন্ধ রাখতে হবে, গ্রামবাসীর উপরে যেতে পারবো না। আমাদের মেন রাস্তা হচ্ছে আমাদের
ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বিক্ষোভকারীদের পাশে দাঁড়ান জেলা পরিষদের তৃণমূল সদস্য জয়শ্রী মণ্ডল। কাজ বন্ধ করো, কাজ চালাতে হবে না, আপনারা দিয়ে রেস্ট করুন। কাজটা ভালোভাবে যখন হবে তখন শুরু করা হবে। কে আছে কন্ট্রাক্টর? ম্যাডাম যেটা বলছে কাজটা ভালো হচ্ছে না, কাজটা যখন ভালো হবে শিডিউল দেখাবে তখনই কিন্তু কাজটা আরম্ভ হবে। গত কয়েকদিন ধরে আমার কাছে ফোন যাচ্ছে রাস্তা ভালো হচ্ছে না, তাই আমি আসলাম এলাকাবাসীর সাথে এসে আমি একটু দেখলাম জিএসবি যেমন কিছু ভালো হচ্ছে না। এখন কাজ আপাতত বন্ধ আছে। আমরা দাবি রেখেছি কাজটা আমাদের ভালো যেন হয়। জেলা পরিষদের সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। নিশানা করেছেন বিজেপিকেও। কাজের কোয়ালিটির সঙ্গে কোনো প্রকার আমরা কম্প্রোমাইজ করব না। যদি কোথাও কোনো অভিযোগ উঠে আসে আমাদেরকে জানাবে, বিডিও আছে, ডিএম আছে, বা আমাদের দপ্তরকে জানাবে। তদন্তে যদি কোনো অভিযোগ উঠে আসে দেয়ার তখনই আমরা অ্যাকশনে যাব। লোকাল কিছু দাদাগিরির জন্য আমাদের কাজ অনেক সময় আটকে দেওয়া যায়। তারপরে যদি অযথা কোনো কারণে যদি বাধা দেয় তাহলে লোকাল লোককেই সহযোগিতা করতে হবে। উনি না জেনে না শুনে ওখানে গিয়ে বলেছেন। আমি যতটুকু শুনলাম ওখানে বিজেপির লোকরা অবরোধ করেছিল। মন্ত্রী মহাশয়া, আপনি নিজে গিয়ে দেখুন যে কাজটা কেন বন্ধ হয়েছে, নিম্নমানের কাজ কেন হচ্ছে। আপনার জেলা পরিষদের সদস্য কাটমানি পায়নি বলে কি কাজটা বন্ধ করাচ্ছেন? নিউজ 18 বাংলা। আর নজর রাখবো উত্তরবঙ্গ মেডিকেলের দিকে। আজকে উত্তরবঙ্গ মেডিকেলে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি হয়। জিনের পদত্যাগের দাবিতে অশান্তি সৃষ্টি হয়। ক্যাম্পাসে ঘেরাও, বিক্ষোভ চলে, জুনিয়র ইন্টার্ন হাউস স্টাফের হাতাহাতি পর্যন্ত হয়। জিনের গাড়ি আটকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। আর এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, যখন ডিনকে ঘেরাও করা হয় তারপরে ডিন যখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছিলেন তখন তারই গাড়িতে তিনি ছিলেন, তিনি চালকের আসনে ছিলেন। আর সেই সময় তার গাড়ি আটকে এভাবেই বিক্ষোভ দেখান উত্তরবঙ্গ মেডিকেল কলেজেরই পড়ুয়ারা। ডিন ম্যামই বলবে, ডিন ম্যামকে এক্ষুনি ডিন ম্যাম যাবে প্রিন্সিপাল অফিসে, আমাকে আগে শোকজ কেন করেছে তার জবাব দেবে, সকলের জবাব দেবে, তারপর কি আমরা ম্যামকে ছাড়বো। তার আগে ম্যাম এটা পালিয়ে যেতে পারে না। একটা ডিন ও ইনস্টিটিউটের কেউ পালিয়ে যেতে পারে না, তাকে উত্তর দিতেই হবে, এক্ষুনি দিতে হবে। আমাকে অ্যাসল্ট করা হয়েছে, তাকে উত্তর দিতে হবে। আমার মুখে চাপা দিল, দিয়ে বুকের উপর মারলো, মাথায় মারলো, আর এইরকম রক্তাক্ত করে অবস্থা করে বললো ম্যামরা পালিয়ে যায়, তাহলে ম্যামের ব্যর্থ, ম্যাম রেজিগনেশন নিয়ে যাবে। আর যাবে না, ম্যাম রেজিগনেশন নিয়ে যাবে। ডিনের চাই রেজিগনেশন, ডিনের চাই রেজিগনেশন, ম্যাম রেজিগনেশন নিয়ে যাবে। বিন ম্যাম জিন্দাবাদ, বিন ম্যাম জিন্দাবাদ, বিন ম্যাম জিন্দাবাদ। ওর যে হাতটা কেটেছে, ওর নিজে গাড়ি ভাঙতে গিয়ে ওর হাতটা কেটেছে, বিন ম্যামের গাড়ি ভাঙতে গিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গুন্ডামি করছে ওরা। বিন ম্যামের গাড়ির কাজ ভাঙার চেষ্টা, এগুলো ভাঙা, ওদের হাত কাটবেই। কেউ ঘুষি মারলে কি হাত কাটে নাকি? মারপিট হয়েছে, দুই দিক থেকে মারপিট হয়ে গেছে। মারপিট কেউ চায় না এখানে। সানি তুই করছিস, সানি তোরা রিভেঞ্জের বুড়ে আছিস। আমি এখান থেকে বিন ম্যামকে বার করবো। বিন ম্যাম, বিন ম্যাম, বিন ম্যাম। আজকে তো আপনি পুলিশ ডাকতে পারতেন, তা না করে এই আরেক দল ছাত্র এলো, তাদের সঙ্গে আপনি বেরিয়ে আসলেন কেন? আরে বাবা, আমি তো বেরোনোর চেষ্টা আগেও করছি, আগেও আমি বেরোনোর চেষ্টা করেছি, ওরা বেরোতে দেয়নি। এরা বললো কি চলো আসুন, আমি আপনাকে বাইর করে দিতে পারছি। পরিস্থিতি তৈরি হলো। আমি এমএসভিপি কেও ইনফর্ম করেছি, প্রিন্সিপাল কেও ইনফর্ম করে দিয়েছি, ঠিক আছে। যে ছবি আপনারা দেখলেন এতক্ষণ সেটি আজকের বিকেলের ছবি ছিল। আর বিকেলের পর তারপর কি পরিস্থিতি দেখুন সন্ধ্যের ছবিটা। বিকেলের পর সন্ধ্যেবেলাতেও উত্তেজনা ছড়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। ফের দিনের পথ আজকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা, অশান্তির সৃষ্টি হয়। দফায় দফায় চলে বিক্ষোভ, দিনের গাড়ি আজকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। এবং যে মুহূর্তেই বিক্ষোভ চলছিল সেই সময় কিন্তু তাঁরই গাড়ির মধ্যে চালকের আসনে বসেছিলেন ডিন অনুপম নাথ গুপ্তা। কেন এই
বিক্ষোভ অবস্থান, কেন পড়ুয়াদের সঙ্গে এরকম ভাবে ডিনের গাড়ি আজকে পড়ুয়ারা বিক্ষোভ দেখালেন? ঘটনার সূত্রপাত কোথা থেকে? রবিবার দিন সেমিনার রুমে খেলা দেখার জন্য এক ইন্টার্নকে শোকজ করেন ডিন। এরপরই কিন্তু ঝামেলার সূত্রপাত। সকাল থেকে উত্তরবঙ্গ মেডিকেলের ডিনকে ঘেরাও করে চলে বিক্ষোভ। খেলা পারমিশন নিয়ে দেখানো হয়েছিল এবং সেখানে একজন স্যারের সিগনেচার আছে উইথ প্রিন্সিপাল স্যারের সাথে হয়তো ওভার দ্য কল কথা হয়েছিল। যেহেতু আমি এখানে প্রেজেন্ট ছিলাম না, আমি পরবর্তী জিনিসটা জানি এবং সেই জায়গা থেকেই বলতে পারি যে ছেলেটার নামে ওখানে সিগনেচারটুকু নেই সেই ছেলেটিকে তাহলে শোকজ করা কেন হলো? ভেরিফিকেশন কেন করলো না? তাহলে কেন করলো? তাহলে এটা কি টার্গেটেড? কলেজের কেন এত সমস্যা হচ্ছে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে যেখানে ছাত্ররা এনজয় করছে, খেলাধুলাকে প্রমোট করা হচ্ছে? আজকে আমরা ম্যাডামের কাছে ওই উত্তরটাই জানতে এসেছি, প্রশ্ন করেছি ম্যাডামের কাছে, ওইটার কোনো উত্তর নেই। আমরা ম্যাডামের কাছে উত্তর না নিয়ে আজকে যাব না। ম্যাচের জন্য পারমিশন চেয়েছিল, আমি বললাম লেকচার থিয়েটার শুধু একাডেমিক পারপাস জন্যই ইউজ হবে, তোমাদের আরো মাল্টিপারপাস হল আছে, উত্তরায়ণ আছে, সেইখানে তোমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে পারো। খেলা দেখাটা তো একাডেমিক পার্ট নেই স্যার। LT 400 খোলা হলো আর আমাদের এমনি লেকচার থিয়েটার বারবার নোংরা হয়ে যাচ্ছে, স্ক্যাভেঞ্জিং করাটা খুব ডিফিকাল্ট। সেটার জন্য আমি সানিকে জানতে চেয়েছি কি সানি তুমি এটা কার পারমিশনে খুলেছো? বিকেলে ডাক্তারি পড়ুয়াদের একাংশ ডিনকে ঘেরাও মুক্ত করতে গেলে উত্তেজনা বাড়ে, দুপক্ষের বচসা হয়, ধস্তাধস্তি পর্যন্ত শুরু হয়ে যায়। আর দেখুন ঠিক এরই মাঝে নিজের অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন ডিন। তারপর ডিনকে আটকাতে গাড়ির উপর উঠে পড়েন বিক্ষোভকারীরা। নিজের অফিসে বসেন যখন ডিন, সেই সময় তাকে ঘেরাও চলে, তাকে বিক্ষোভ দেখানো হয় এবং তারপর ডিনকে আটকাতে গাড়ির উপর উঠে পড়েন বিক্ষোভকারীরা। শুরু হয় জুনিয়র ইন্টার্ন হাউস স্টাফের হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে অফিসে ফেরেন ডিন, আলোচনায় বসেন বিক্ষোভকারীদের সঙ্গে। তবে আলোচনায় সমাধান কিন্তু অধরাই থেকে যায়। তারপর শেষ পর্যন্ত পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়েন উত্তরবঙ্গ মেডিকেলের ডিন। হাতটা ছাড়ো